এটা হলেও কাজ করবে কারণ মাল্টি লাইন পর্যন্তই আছে। ঠিক আছে, দেখেন হোয়াইট স্পেস কি নিচ্ছে এক্সটেন্ডেড যেটা করা হচ্ছে এখন যদি ভিতরে একটা স্পেস দেই আমি দিয়ে এখন তো কাজ করার কথা না করা। এখন যদি ইয়া দিতে হবে আমাদের নট এক্স দিলে প্যাটার্ন হবে এখন পাবে তাও বানি শুরু থেকে তো ওখানে আর ইয়ে করবে না। কিন্তু তাও এটা দেখেন তো, এটা দরকার হয় না মনে হয়, ওটা দরকার হয় না, ওটা যায় না আর কি। আচ্ছা, এই এম এর বদলে যদি আমরা এক্স দিই, মাল্টি লাইন তো যাচ্ছে না, কিন্তু এখানে আবার ইয়া হচ্ছে যে নিউ এটা স্পেস না, স্পেস গুলোর কারণে নিচ্ছে, স্পেস দিয়ে তো পাবে। এস দিন ওটা তো এস দিলে তো হোয়াইট স্পেস শুধু নিউ লাইন এস দিন এস অনলি এস দিয়ে তো শুধু ইয়া স্পেস বুঝে, এখানে তো স্পেস না। এটা নিউ লাইনও তো কাজ করে। হ্যাঁ নিউ লাইন আছে এই রাস্টেন দ্যাট স্পেস কাজ স্পেস নিচে এখানে। আচ্ছা, আমরা দেখি আজকে কি এর কিছু বাকি ছিল না আমাদের। গত ক্লাসে কোন পর্যন্ত দেখছিলাম? এই যে এইগুলো বাকি আছে, তাই না? আপনারা এই এরর ক্লাসে যদি ইয়া করেন, বুঝছেন, তাহলে আমরা এর মার্স থেকে শুরু করি না? মার্স কি করে? মার্স জিনিসটা বুঝেন? এক করে ফেলা না, দুইটার সাথে একটার সাথে আরেকটা মার্জ করে, যেগুলো প্যাটার্ন ম্যাচ করে ওগুলা বাদ দিয়ে নতুন গুলার সাথে ইয়া করা। দেখেন দুইটার কি করলো, অ্যারে 1 অ্যারে 2 এর সাথে প্রথমে কালার গ্রিন হয়ে গেছে, দেখছেন? দ্বিতীয়টাকে প্রায়োরিটি দিচ্ছে। তার মানে এই দ্বিতীয়টা নিল, দুইটা একটা হয়ে যাবে, যেগুলো ম্যাচ পাবে, ঠিক আছে, কালার পাইলো, এটা দ্বিতীয়টার সাথে ম্যাচ করে এটা হয়ে গেল। তারপরে 0 তে 2 4 এটা আবার ইন্ডেক্স ইয়া, তো এই কারণে প্রত্যেকটা আবার থাকবে। এরপরে এ বি, তারপরে কি শেপ আছে, 4 আছে। এখানে কি বলা আছে দেখেন তো, merge the elements of one or more array together so that the values of or appended to the end of the previous one, it returns resulting array. Values in the input array with numeric keys will numbered with incrementing keys ascending procedure in the result array. If the input array have the same string keys, then later value for that key will overwritten the previous one. The same key যদি পায়, ইন্ডেক্স পায়, তাহলে পরেরটার সাথে কি করবে, ওভাররাইট করে ফেলবে। এখানে সেম না, কালার আছে, এখানেও কি পরেরটাও কালার আছে, এটা ওভাররাইট করে একটা করে ফেলছে। রেডটা কি গ্রিন দিয়ে রিপ্লেস করছে? হ্যাঁ, রিপ্লেস করে ওভাররাইট করে ফেলছে। এটা যদি আমরা এখানে দেখি, এখন বিষয়টা হচ্ছে এইটারও তো ইন্ডেক্স কত, 0, এটা 1, এটার কত,
কেন জিরো এটা তো যদি আরেকটা না মার্জের ক্ষেত্রে অ্যারে 1টা সবার আগে ইনসার্ট হবে প্রথম দ্বিতীয় নম্বরে তখন জিরো কাউন্ট করে না জিরো ওয়ান টু কিন্তু এই কোন যদি আপনি দেন টেক্সট দেন ইনডেক্স তখন সেম পাইলে ওভাররাইট করে ফেলবে কিন্তু নিউমারিক যেগুলো ওটা করতেছে না এখানে আমি করে দেই ফিক্স করে দেই দেখি তো কি হয় আচ্ছা ব্যাপারটা এরকম অ্যারে 1 যেটা সবার আগে সবার আগে ইনপুটটা নিয়ে নেবে দেন স্ট্যাকে অ্যারে 2টা আসবে এখন অ্যারে 2 যেভাবে আসে ওইভাবে ও চেক করবে সেটা জিরো জিরো করবে না জিরো করবে নিউমারিকটা নেবে না ওটার পরে ওটা নিয়ে আসবে সেই আগে নিউমারিকটা করবে না এটাই যদি আমি আচ্ছা এটাই যদি স্ট্রিং এর এ করি যদি এটা যদি তাহলে এটা ওভাররাইট করবে হ্যাঁ এটা যখন সেম পাবে কমছে না এটা বলা আছে দেখেন ভ্যালুস ইন দা ইনপুট অ্যারে উইথ নিউমারিক কিস উইল বি রিনাম্বারড আচ্ছা ওটা রিনাম্বার হবে এটা বলছি এটা একটা গুরুত্বপূর্ণ ছিল যে কি এটা করবে সেম পাইলে ওভাররাইট করবে দ্বিতীয়টা নিচ্ছে তাই না প্রথমটা যে এতে ছিল কত 2 2টা কি রেজাল্ট আসে এতে দ্বিতীয়টা নিচ্ছে প্রতিবারে দ্বিতীয়টা ওভাররাইট করবে শেষেরটা দিয়ে এখন এটা কাজ করবে সিঙ্গেল ইয়ার ক্ষেত্রে দ্বিতীয়টা দেখেন জিরোর কিছুই নাই পরেরটা 1 এর সাথে এটা কি করবে রিইনডেক্স করবে ইনডেক্স ইয়ার মতো করে নিবে না এখানে দ্বিতীয়টার মধ্যে কি 1 এর মধ্যে রাখা হয়েছে না ডাটা রেজাল্টে আবার হয়েছে নতুন করে হ্যাঁ ইনডেক্সটা রিইনডেক্স হয়েছে ঠিক আছে নিউমারিক কিস উইল বি রিনাম্বারড কি বলছে এখানে যে নিউমারিক যেটা হবে ওটা রিইনডেক্স হবে কিন্তু যদি এটা ফিক্সড করা থাকতো এখানে জিরোতে আসবে ডাটা বাট এটা এখন স্ট্রিং হয়ে গেছে না কাস্টিং টাইপ কাস্টিং করে ফেলতেছে এটা করবে না রিইনডেক্স করবে শুধু নিউমারিকের ক্ষেত্রে এটা টাইপ কাস্টিং টাইপ জাগলিং না টাইপ জাগলিং বলেন এটাকে তারপরে এখানে দেখেন জিরোতে রাখা হয়েছে ও এটা হচ্ছে প্লাস যদি করেন প্লাস কি করবে দুইটা আরে একটার সাথে আরেকটা আরে প্লাস করে রেখে দিলেন রেজাল্টের মধ্যে ওটা কিভাবে কাজ করে আর মার্কস কিভাবে কাজ করে এই দুইটার পার্থক্য দুইটাই দরকার হয় এই ক্ষেত্রে জিরোতে স্ট্রিং কি 0 এ 2 তে রাখতেছে 2 এ এখানে কি 2 আছে 0 নাই 2 নাই দ্বিতীয়টায় আচ্ছা 3 কি এটার মধ্যে আছে 3 আছে 3b হবে তাহলে নাকি 3a হইছে এরপরে 1 এ আছে 1b 3 হয় না রিইনডেক্স হয় নাই দেখছেন হ্যাঁ রিইনডেক্স হয় নাই প্রথমে 0 তারপরে 2 এখানে যেরকম আছে ওরকমই এরপরে 3 তারপর আবার 1 ওয়ানটা পরে কেন স্যার এখানে যে দ্বিতীয় নাম্বার অ্যারে 2 এর মধ্যে এই প্রথম 1 এটা কিন্তু এটা করছে প্লাস আর আগেটা ছিল অ্যারে মার্কস প্লাস করলে কি রকম হবে ওটা দেখাইছে যে if you want to append array elements from second array to first array while not overwriting the elements from the first array and not reindexing use plus array union operator এটা ইউনিয়ন হবে হলে তখন আর রিইনডেক্স করবে না না রিইনডেক্স করবে না কিন্তু দেখেন সেম হইলে ঝামেলা করে কিনা সেম কি আছে আর 3 আছে 3 নেয় না আর একবার যেটা নিয়ে নিছে ওটা আর নিচ্ছে না প্রথমে 3b হোগা যায় হোক নিচ্ছে না যদি কিটাকে তুমি স্ট্রিং 3 একটা আছে 3b
ওটা 3A আছে 3B এই 3A আর 3B এখানে আমরা দুইটাই দেখি 3A আর 3B কি এক জিনিস হুম 3A আর 3B তো এক জিনিস না এই 3 এর মধ্যে 3 আছে এটা দ্বিতীয় 3A 3B এক জিনিস বলতে কি বোঝাচ্ছেন অবশ্যই ওটা তো দুইটা আলাদা ইয়ার না মানে অ্যারে তো আলাদা হ্যাঁ সেকেন্ড এই ইয়ার মধ্যে রাখছে বি আর প্রথমটা রাখছে A ঠিক আছে প্রত্যেকটার সাথে দেখেন সেম এটা হচ্ছে 1B 3B তারপরে 4B ঠিক আছে ইনডেক্স গুলো এটা কি সেই পার্থক্য দেখানোর জন্য আমি দেখাতেছি অ্যারে মার্কস ওভাররাইড করবে না এটা মনে করো সবগুলো 3D এটার উপরটাকে দিচ্ছি। অ্যারে এখানে একটা তফাৎ। আমি তো ওইটা তো ওভাররাইড করেছি এটা করতেছে কি ইউনিয়নের কাজ করতেছে প্রথমে অ্যারেটা নিবে এখন ইয়ে কথা বলে বললেন ঠিক আছে এখন না বুঝলে এটা আর পাবেন না যেগুলো আমি জোর দিচ্ছি এটা আসলে জোর দেওয়ার মতো ঠিক আছে সূক্ষ্ম পার্থক্য তো দুইটাই ইয়া করবে এক করে ফেলতেছে হ্যাঁ আচ্ছা প্রথম অ্যারেতে ইনডেক্স দিয়ে প্রথমে সবগুলো নিয়ে নিবে প্রথম অ্যারের নেয়ার পরে এই ইয়াগুলা ইনডেক্সগুলো রিইনডেক্স করবে না প্লাস যখন দিবেন কি করবে জিরোতে এইভাবে নিয়ে নিল এরপরে সেকেন্ডটা করবে অ্যাপেন্ড করবে অ্যাপেন্ড করার পরে দেখবে যে অনে আছে কোনো কিনা কোনো কিছু অন ইনডেক্সে কোনো কিছু আছে না থাকলে কি করবে নিবে এই অনে ইনডেক্সেই নিবে তারপরে 3 আছে ইনডেক্স ছিল তাহলে এটা নিবে না ঠিক আছে এরপরে 4 নাই নিয়ে নিবে ঠিক আছে কারণ দুটোর পার্থক্য দেখেন কি করবে 0 2 3 1 4 এভাবে হচ্ছে না এটা হচ্ছে ইউনিয়ন দিয়ে প্লাস দিয়ে যখন করবেন আর মার্কস দিয়ে যখন করতেছেন দেখেন 0 1 2 3 4 5 এখানে কি করছে সবগুলাই নিছে 0A 02A তারপরে 3A 1B 3B 4B নিজে ইন্ডেক্স বানায় দিয়ে সবগুলো নিয়ে নিছে আগে তবে এই ক্ষেত্রে যদি অ্যারে মার্জের ক্ষেত্রে আপনি কোনো যদি ইয়া দিতেন মানে কি যেন বলে স্ট্রিং দিতেন এবং সেম নাম তাহলে ওভাররাইট করে ফেলতে তাহলে আবার নিত না কিন্তু ওভাররাইট ইয়া হিসাবে করবে না নিউমারিক numeric হলে reindexing হ্যাঁ রিইনডেক্স করে দিয়ে দিবে ক্লিয়ার দুইটার পার্থক্য এটাই ছিল একটু ঝামেলার অ্যারে মার্জের এতটুকুই ঝামেলার এটা ক্লিয়ার হলে আর কোনো সমস্যা নেই ঠিক আছে বিগিনিং ফো তারপরে এই যে এটা দেখেন স্ট্রিং এর সাথে আরেকটার সাথে মার্জ করছে কিভাবে করলো স্ট্রিং কে যদি প্রথমে অ্যারে লিখে দেন তাহলে এটা অ্যারে হয়ে যাবে টাইপ কাস্টিং না এটা টাইপ কাস্টিং এ অ্যারে লিখলে এই বিগিনিংটা অ্যারে হয়ে গেছে এরপর দ্বিতীয়টা অ্যারে আছে তারপর আবার অ্যারে লিখছে ওটা সমস্যা নেই ঠিক আছে তাহলে কি 4 নিচ্ছে সেকেন্ডে বার নিচ্ছে এখন রিকারসিভ জিনিস পরেরটা আর কি রিকারসিভ একই জিনিস এটা মানে যদি ইয়া হয় মাল্টি ডাইমেনশনাল হয় ওই ক্ষেত্রে অ্যারে মার্জ রিকারসিভ মার্জ টু অর মোর অ্যারে রিকারসিভলি ঠিক আছে দেখেন এটা একটা মজার জিনিস প্রথমে অ্যারের কালারের মধ্যে আবার একটা অ্যারে আছে ফেভারিট রেড তারপর 5 ভ্যালু এরপরে কি আছে 10 আবার সেম কালারের মধ্যে একটা অ্যারে আছে ফেভারিট এর মধ্যে গ্রিন আর ব্লু অ্যারে মার্জ রিকারসিভ করলে কি করবে প্রথমে কালার নিবে তাই না কালারের মধ্যে অ্যারে আছে নিল এরপর ফেভারিটের মধ্যে কি আছে ফেভারিটের মধ্যে এটা যে আছে রেডও নিবে অ্যারে করে ফেলবে আবার রেডও নিবে গ্রিনও নিবে সেম যদি পায় মাল্টি ডাইমেনশনাল কাজ করবে এটা ঠিক আছে ব্লুতে নিচ্ছেন
না ব্লু তো আলাদা, এটা ইয়া সেম ইয়া না কি না, ইন্ডেক্স সি না, সেম না, এটা পরেরটা নিচ্ছে দেখেন, ওটা নিচে, এরপরে 5 নিল, তারপরে 10। এই জিনিসটাই এটা যদি আমরা রিকার্সিভ বাদ দিতাম, সেম না আর মার্চ করতে দুইটা আসতে হবে। হুম দে ফেভারিটের শুধু গ্রিন আসছে, ব্লু আসছে দ্বিতীয়টা, ঠিক আছে। ইনার ঢুকতে পারে না। এই যে ওভাররাইড করা দ্বিতীয়টা, এটাই করতো না আগে, নিয়ম ছিল ওভাররাইড করা, সেম পাইলে ফেভারিটের মধ্যে রেড আসছে, এখানে গ্রিন, সেম জিনিস, সব দুইটাই আমার দরকার ছিল, কিন্তু দুইটা নিবে না, নিবে ওভাররাইড করে একটা। লাস্টেরটা হুম ওকে পরেরটা হুম আর যদি আমি অ্যারে রিকার্সিভ করি তাহলে দুইটাই রাখবে, অ্যারের আকারে যত ভ্যালু আছে ওটা বাড়ায় নেবে। আচ্ছা মার্চ করলে তো সবগুলোর ইনডেক্স সিরিয়ালই না, এখানে একটা জিরো নিচে পরে আবার জিরো। কোনটা ওটার এই ইয়া যখন এটা তো আবার নতুন করে একটা অ্যারে বানানো লাগতেছে, এই ফেভারিটকে আবার আরেকটা অ্যারে বানায় ফেলছে, এখানে তো আছে, দুই নাম্বার এই ফেভারিটের মধ্যে আবার একটা অ্যারে হয়েছে, ইয়ারের ভিতরে জিরো অ্যারে ছাড়া আপনি দুইটা ভ্যালু রাখবেন কিভাবে, দুইটা ভ্যালু রাখতে হলে তো অ্যারে আকারে রাখা লাগবে। এটাই এখানে কি আছে না, এতটুকুই দিছে। আচ্ছা যাই হোক, পার্থক্য দেখলেন এখন। মাল্টি শটটা পরে দেখি, অ্যারে পেয়ারটা দেখি না, অ্যারে পেয়ার দিয়ে কি করে, ওখানে ছিল এই ইয়া স্ট্রিং প্যাড ছিল নাকি, এসটিআর প্যাড, ছিল এটা এই সবচেয়ে বেশি দরকার হয় রিয়েল লাইফে, অ্যারে মার্কসও হয় দরকার, অ্যারে মার্কস রিকার্সিভ জানলে ভালো, একটু কম ইউজ হয় অ্যারে মার্কস রিকার্সিভ। এটা কি দেখেন তো, প্রথমে ইনপুটটা নিলাম, তিনটা ভ্যালু, অ্যারে প্যাড করে কি করলো, 5 পাঁচটা নেবে। পাঁচটা বানাবে, আচ্ছা তোমার ঠিক আছে। দুইটা শূন্য দিয়ে দিয়েছে। তিনটা আছে এখন ভ্যালু, বলতেছে অ্যারের ইয়া বানাইতে হবে পাঁচটা, এবং ভ্যালু কত কোনটা হবে এটা বলে দিচ্ছে। জিরো শেষের দিকে জিরো নিচে হয়ে যাবে। হ্যাঁ আর এখানে কি -7, মানে পিছন থেকে আসবে, এটা যখন মাইনাস হবে তখন 7টা হবে, কিন্তু এটা পিছন থেকে হবে মাইনাস বলে দিচ্ছে -1 থেকে ভ্যালু হবে -1, আর এ হবে 7টা, কিন্তু প্রথমে এ থেকে হবে আর কি, মানে এটার কি বলে, অ্যাপেন না, এটার কি কয়, প্রিপেন্ড হওয়া, একটা হচ্ছে অ্যাপেন লাস্টে আসা, প্রিপেন্ড ফার্স্টে আসা, প্রিপেন্ডের কাজ করবে। অ্যারেপ্যাডের দুইটা হবে নুব, এটা নিবে না কোনো কিছু। তাহলে কি স্যার এর অ্যান্সার কি 12 আর 10 হবে নাকি 10 12 9 তিনটা হবে? কোনটা এটা, এটাতে এটা তো নিবেই না এরকম, 2 দিয়ে হয় না। 2 যদি থাকতো না 2 না, এটা হলো যে দুইটা নেবে। নট প্যাডেড আর হবে না, যেহেতু দুইটা আছে। একটা আছে হাই জিরো দিবে না সব হবে। এইগুলো তো আমরা বুঝলামই, তাই না, দুইটা আছে, আছে তিনটা, আছে তিনটা। করতেছেন দুইটা, ভ্যালু দিচ্ছেন আবার নুব, তো তিনটারে দুইটা বানাবেন আর কি, ওটা হবে না আর কি, তিনটা তিনটা হবে। অ্যারে প্যাড হবে না, যেটা আছে ওটার থেকে বাড়াবেন কিন্তু কমাইতে পারবেন না, হয় অ্যাপেন করবেন নাহলে ইয়া করবেন প্রিপেন্ড। এখানে যদি আমি লিখি, কি হতো? তার তিনটা তো আছে, আর হয়তো কিভাবে, চারটা করলে হবে, চারটা করলে হয়তো চারটা করলে একটা বাড়বে নুব দিয়া, আপনি 10টা করেন, সবগুলো নো হয়ে পড়ে দিলাম ভ্যালুটা ক্লিয়ার। ক্লিয়ার
যদি আমি মাইনাস করি তাহলে কি হবে? মাইনাস করলে লুপগুলো মাইনাস হবে, 9 10 12 এই লুপগুলো প্রথমে আসবে আর এই তিনটে ভ্যালু পরে আসবে, তিনটা পরে থাকবে। হ্যাঁ, লুপগুলো মাইনাস হবে। ঠিক আছে? লোকগুলো আগে চলে আসছে। হ্যাঁ, ওটা তো আগে আসবে। এতটুকু হলো পার্থক্য। হ্যাঁ, আর কি আছে? ভেরিয়েবল আকারেও তো নিত মনে হয়, তাই না? হুম, ভেরিয়েবল আকারেও মানে ভ্যালুগুলো অ্যাসাইন করে দেওয়া যেত না? কি হিসাবে বলেন তো? মানে এখানে যে ইটা লিখছেন, স্ট্রিংটা লিখছেন লাস্টে 10 এ, হুম, এটা তো ভেরিয়েবল আকারেও মনে হয় অ্যাসাইন করে দেওয়া না, যাবে। আমরা ওখানে আরেকটা ভেরিয়েবল ও। নিয়ে ওটা ইয়ে করতে যাচ্ছি। এটা একটা ভেরিয়েবল। আচ্ছা আচ্ছা, লুপটাকে ভেরিয়েবল নিয়ে ভেরিয়েবল তো পাস করার কথাই। এখানে এখন আমি ভারটা লিখে দিই। হুম, আসছে তো? নিবে না, নেওয়ার তো কোনো কথা না। আচ্ছা, অ্যারে পপটা তো সবাই জানেন, লাস্টের ভ্যালুটা কি কেটে ফেলবে। রাসবেরির অ্যারে পপ এই এই ফ্রুটের মধ্যে কি আছে এখানে যদি ইকো করেন, এটাই হচ্ছে পার্থক্য, বুঝার বিষয়। এটা হয়তো বা ভুলে যাবেন অনেকেই। স্যার এখানে পপ করার পর শুধু ভ্যালুটাকে উঠায় না ইনডেক্স শপের মধ্যে এই এখন অ্যারে পপের মধ্যে আছে রাসবেরি, এখানে যদি ইকো করেন আর এই স্ট্যাককে যদি আপনি প্রিন্টার করেন তাহলে এটা বাদ দিয়ে আর সবগুলো পাবে। আচ্ছা আচ্ছা। ক্লিয়ার আপু, বুঝছেন? পপ করলে কি স্যার ওই ইনডেক্স শপের ওটা রিমুভ হয়ে যাবে? কারণ আমি এখন ইনপুট দিলাম, আপনি ওখানে আছে কিনা এটাই বুঝবেন কেমনে? পপ হলে কোনো ইন্ডেক্স তো লাস্টের ভ্যালুটা উঠায় নিয়ে আসে আমরা এটাকে প্রিন্ট করব বা রিমুভ করে দেয়। ওটা রিমুভ করে দেয় একদম। একদমই না। পপ হলে এখানে ওটা প্রিন্ট মারবে। অ্যারে পপ যখন করবেন তখন এইটাকে যখন ইকো করবেন সরাসরি, তখন আসবে এই রাসবেরি লাস্টেরটা, এবং এটাকে একটা ইয়ে বানায় ফেলে, এই স্ট্রিং ভেরিয়েবল। এটা অ্যারের ইনডেক্স কোনো কিছুই না এটার মধ্যে। আমি যদি নতুন করে একটা কোনো কিছু পুশ করি তাহলে তার পর ইনডেক্সটা কি অ্যাপেলে আচ্ছা, এটা দেখি। আর যদি অ্যারে পপ একবার করছেন, এটা রাখে দিয়েছেন, পপ করে এখানে থাক এই পর্যন্ত রাখে দিয়েছেন, তাহলে কি হবে? এই স্ট্যাকের মধ্যে রাসবেরি বাদে আর সবকিছু থাকবে, তাই না? তিনটে দেখাবে। কাটা ফেলবে একটা, তিনটা দেখাচ্ছে। বলতেছে যে এখানে আমরা এটা পুশ করে যদি, হ্যাঁ, তাহলে সেটা কোথায় যাবে? অ্যাপেলের পরে যাবে? হ্যাঁ, অ্যাপেলের পরে আসছে। ইনডেক্স শপের রিমুভ করে রিমুভ হয়ে গেছে একদম এটা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এরপরে অ্যারে পুশ একই কাজ। না, অ্যারে পুশ কি করে? নতুন করে ইনসার্ট করা, নতুন প্রথম থেকে। লাস্টে নতুন একটা ডাটা নিবে, ওটা দেখানো হয়েছে অ্যারে পুশটা, তাই না? ধন্যবাদ জানাই। না, অ্যারে পুশটা হয়েছে এই যে কাজটা করলাম, ওইটাই একটা কথা। এটা কি করব? অ্যারে পুশ, এরকম না? এইভাবে কি ফরম্যাটটা কি? হুম, ফরম্যাটটা হচ্ছে প্রথমে এই অ্যারেটা নিয়ে দ্বিতীয়টা ভ্যালু দিবেন। সেম কাজ করবে না? সেম কাজ। এটা সুবিধা হয়েছে কি একসাথে অ্যারে পুশ দিয়ে অনেক কিছু দেয়া যাবে। আমি যদি অ্যারে পুশটাকে যদি খালি ইগো করি তাহলে কোনটা শেষে দুটো আসে। হুম, আমি অ্যারে পুশটাকে যদি ইগো করি তাহলে কি যেটা আমি দিলাম সেটা অ্যারে পুশ ইকো করা যায়? এটা ইকো তো করতে পারবে না, কারণ এটা তো অ্যারে। প্রথম করা তো হয়েছে অ্যারে প্রিন্ট করতে হবে। টি নিলাম, এটাকে প্রিন্টার যদি করেন, এটা কি প্রিন্টার হয়? অ্যাকচুয়ালি এইভাবে হয়? এইভাবে না, 6 টুকু দেখাইছে জাস্ট, মানে 6টা আছে, ঠিক আছে? আচ্ছা, ওটা বিষয় না, এইভাবে হয় না আর কি নরমালি। এখন এখানে কি যতগুলা যে কমা কমা দিয়ে নিছেন ওটা সবগুলা কি অ্যাপেন্ড হইছে, কিন্তু এখানে যদি একটা অ্যারের মতো করে নিতেন আরেকটা অ্যারে তাহলে কি হইতো?
এই এরর মধ্যে এখানে কি নতুন নতুন করে অ্যাপেন্ড হইতো? এটা একটা বেজেলের জিনিস, হয়তো মনে থাকবে না। এটা নতুন করে আবার একটা অ্যারে ক্রিয়েট হইতো এইটার পরে লাস্টের। থ্রিতে এসে আর একটা অ্যারে হয়েছে। নরমালি দিতে পারবেন, কিন্তু যে ভ্যালু কমা কমা দিয়ে দিতে পারবেন। যদি অ্যারে আকারে ভাবতে চান যে আমি আরো অনেক দিব, মানে অনেকগুলো ভ্যালু অ্যাড করব, সেই ক্ষেত্রে ওই অ্যারে আকারে দিলে হবে না। অ্যারে আকারে দিলে নতুন একটা অ্যারে হয়ে যাবে। অ্যারে র্যান্ড তো জানেন, র্যান্ডম হবে আর কি, এক এক সময় এক এক রকম দেখাবে। অ্যারে কিস অ্যারে র্যান্ড দিয়া ইনপুট নিয়ে দুইটা হবে। এটা লেখার একটু ফরম্যাট আছে, এটা দেখেন, ঠিক আছে? অ্যারে র্যান্ড দেওয়ার পর প্রথমটা নিয়ে দুইটা র্যান্ডমলি আসবে। অ্যারে কিসের মধ্যে কটা থাকবে? দুইটা থাকবে। তো অ্যারে র্যান্ড কিস 0 তে, ও অ্যারে র্যান্ড করলে কি আসে? শুধু র্যান্ডমলি দুটো কি আসবে? ইনডেক্স আসবে। পাঁচটার ভিতর দুইটা আসবে। আমি মনে 2 দিয়ে দিছি, তাহলে 2টা আসবে, তো 3 দিলে বলে 3টা আসবে। মানে যে জয়টা দেবো তটা আসবে, তটা মানে সাপে গিয়ে হবে র্যান্ডম হবে। এখন স্ট্রাক নিলাম, অ্যারে র্যান্ড নেওয়ার পরে ইনপুট নিলাম যে দুইটা র্যান্ডমলি আসবে। এই দুইটা কি আসবে র্যান্ডমলি বলেন তো? দুইটা আসবে, কি যেন বলে, এই অ্যারের ইনডেক্স আসবে। 0 1 অথবা যে কোনো আসতে পারে। 1 3 আসছে, এক নাম্বার ইনডেক্স আসছে, আবার 3 নাম্বার ইনডেক্স আসছে, চেঞ্জ হচ্ছে। রিটার্ন করে ইনডেক্স, হ্যাঁ, আসবে জানি না, দুটো ইনডেক্স আসবে। এই কারণে 0 নম্বরটা তো ফিক্সড এর মত না, একবারও চেঞ্জ হবে না। প্রথমে কি ছিল? প্রথমে তো অন ছিল। কিভাবে, কোন সময় কিভাবে চেঞ্জ করবে এটা তো আপনিও জানেন না, তাই না? চেঞ্জ হয় এই কারণে। যখন এই করবেন, ইকো করতে চাইবেন, এই অ্যারের কি করতে হবে? ইকো ইনপুট দেওয়ার পরে স্টার, এটার 0 তে একটা নেওয়া লাগবে প্রতিবার। এই ইনডেক্স, এটার ইনডেক্স তো আর চেঞ্জ হবে না, 0 1। এই কারণে আপনি তো জানেন দুইটা নিছেন, 0 নম্বরে কোনটা আসছে ওটা আপনি দেখবেন, সেম জিনিসটা আবার কি করবেন? অন, এরকম করে দেখা লাগবে আর কি। তাহলে এবার রেজাল্টটা চেঞ্জ বুঝে যাবে। হ্যাঁ, ওই যে এবারে দুইটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এখানে একটু ব্রেক দেওয়ার দরকার না? ঠিক আছে, চেঞ্জ হচ্ছে না? এই হচ্ছে অ্যারে র্যান্ডের কাজ। র্যান্ডমলি কি করবে? পাস করবে। আচ্ছা, অ্যারে রিডিউস আর কি আছে? এখান থেকে যদি দেই, প্রোডাক্টটা বাদ গেছে না? প্রোডাক্টটা দেখেন, প্রোডাক্ট মানে কি? গুণফল না? ক্যালকুলেট দ্য প্রোডাক্ট অফ ভ্যালুস ইন দ্য অ্যারে। একটা হচ্ছে অ্যারে সাম আর একটা হচ্ছে অ্যারে প্রোডাক্ট। ঠিক আছে, অ্যারে প্রোডাক্ট এইগুলোর সবগুলোর গুণফল। ক্লিয়ার? এটা দেখার কিছু নাই। অ্যারে প্রোডাক্ট অ্যারে সাম, এই দুইটা জানার এই কথা আপনাদের। অ্যারে রিডিউসটা দেখি, ইটারেবলি রিডিউস দ্য অ্যারে টু সিঙ্গেল ভ্যালু ইউজিং কলব্যাক ফাংশন। এটা কলব্যাক ফাংশন দিয়ে কাজ করবে না। কি করতেছে? অ্যারে রিডিউসের সেকেন্ড প্যারামিটার কি? এটা কলব্যাক ফাংশন। এই কলব্যাক ফাংশনে আপনি কি করতেছেন? যোগ করে তারপর এটা রেখে দিচ্ছেন।
আপনার এখানে যা করেন এটা আপনার মতো করে করবেন। একবার যোগ করতেছেন আর প্রোডাক্টের মধ্যে কি করতেছেন, গুণ করে এটা রেখে দিচ্ছেন। এরপরে যদি থার্ড প্যারামিটার দেন তাহলে ইয়া হবে, এই অ্যারের ভ্যালু একটা বাড়ায় দিবে। আর সাম দিলে নো ডাটা যখন দিচ্ছেন তখন ওই 17ই আসতেছে। সাম দেওয়ার পরে 3 3 6 8 4 10 15 17 হলে কেন? No data to reduce. ও স্ট্রিং 17 এখানে, এই স্ট্রিংটা নিচে শুধু এটা 17টাই আছে, 17টা স্ট্রিং আছে এখানে, স্ট্রিং করে ফেলছে। তাহলে অ্যারের রিডিউস দিয়ে জাস্ট একটা কলব্যাক ফাংশন দিয়ে আপনি ওই কলব্যাক ফাংশনে যেই কাজ করাবেন ওইটাই করবে ভ্যালুগুলোর মধ্যে। আমরা এখান থেকে বাদ দিই, কতগুলো দেখলাম, মাল্টি শট আছে, প্যাড পপ, পুশ রেন দেখলাম, এই পর্যন্ত ইয়ে হয়েছে তাই না? রিভার্সটা তো জানেন, এই সার্চ, আচ্ছা এগুলো দেখি। ওটার সাথে ছিল এই অ্যারে পপের সাথে জড়িত কোনটা? অ্যারে শিফট। Shift an element of the beginning of array. Array pop দিয়ে কি করেন, লাস্টের টাকাটা, আর array shift দিয়ে কি করবেন, প্রথমে। ঠিক আছে, দেখেন এই যখন এই array shift করা হয়েছে এখানে, তাহলে ইকো করলে কোনটা পাবেন? array shift এর এখানে অরেঞ্জ আসবে। অ্যারে যখন পপ করতেছেন তখন কি করবে, লাস্টেরটা নেবে, আর অ্যারে শিফটের এখানে ইকো করলে পাবেন অরেঞ্জ প্রথমটা। আর প্রিন্টার যদি এটা করেন তাহলে কি, এই অরেঞ্জ বাদ দিয়ে এখান থেকে নিউমেরিক ভাবে আবার দেখেন রিইন্ডেক্স হচ্ছে, কিন্তু ওই একদম রিমুভ। ওটা যেতে একবারে বাদ। ক্লিয়ার? আর কি আছে? অ্যারে শিফট, আরেকটা আছে অ্যারে আনশিফট আছে একটা, এই যে আনশিফট। আপনি চাইলেন প্রথমে যোগ করবেন একটা অ্যারের ফার্স্টে কোনো ভ্যালু দিতে চাইলেন, তখন কি করবেন, অ্যারে আনশিফট প্রিভেন্ট ওয়ানস অর মোর এলিমেন্ট টু দ্য বিগিনিং অফ অ্যারে। একটাও দেওয়া যাবে, একাধিকও দেওয়া যাবে। অ্যারে আনশিফট দিয়া এই আপেল দিলাম, রাসবেরি দিলাম, দেখেন প্রথমে দুইটা যোগ হয়েছে, একটা দিলে একটা হইতো, এরপরে অরেঞ্জ বানানা পরে আসছে। ক্লিয়ার? শিফট আনশিফট আপনাদের, শিফট আনশিফট। আচ্ছা, অ্যারে সামটা এরপরে দেখি ওটার সাথে রিলেটেড। অ্যারে সাম কি করবে, ভ্যালুগুলোর যোগফল দিবে। অ্যারের যতগুলো ভ্যালু আছে এটার কি যোগ করবে। 2 আর 4 কত, 6, 6 আর 6 12, আর 8 20, এখানে 20 আসছে, দেখছেন? এখানে যদি ভ্যালু যোগ করার সুযোগ আছে। আচ্ছা, এই যদি পয়েন্ট দেওয়া থাকে, দশমিক দিয়ে সংখ্যা থাকে, ওইটা ইয়ে করবে। অ্যারে সামের পরে আর কি আছে, অ্যারে সাম দেখলাম। অ্যারে ভ্যালুসটা আপনাদের দেখা হয়েছে আগে, তাই না? শুধু ভ্যালুগুলো পাবে, এর ইনডেক্সটা রিইন্ডেক্স হবে। এখানে না, আপনাদের শুধু ভ্যালুটা দরকার যখন, এই সাইজের মধ্যে এক্সেল আছে, কালারের মধ্যে গোল্ড আছে, এটা না, শুধু এক্সেল দরকার আর গোল্ড দরকার। 0 আর 1 এক্সেল আর গোল্ড, এই সাইজ দরকার নাই, কালারের দরকার নাই, তখন শুধু ভ্যালুটা আসবে। আর একটা আছে না, অ্যারে কিস ছিল যেটা, তখন কি করবে,
এই সাইজ এটার 0 নাম্বার ইন্ডেক্সে নিয়ে আসবে আর কালার আনবে এটার মধ্যে। ক্লিয়ার? তাহলে এটা গেল, এটা দেখানো হয়েছে। আরে ইউনিক দিয়ে কি করে? ইউনিক কি জিনিস? একদম মানে ইউনিক বলতে কোনটা যদি একই ভ্যালু দুইবার থাকে দুইবার নিবে না, একবার নিবে। রিমুভ ডুপ্লিকেট ভ্যালুস ফ্রম দ্য অ্যারে। এখন এইগুলার অনেকগুলা আছে, প্যারামিটার সামনে দেয়া যায়। takes an input array and return the new array without duplicate values. Note that keys are preserved. Key থেকে যাবে if multiple elements compared equal under the given short flags, then key and values of first equal element will be retained. আচ্ছা, এখানে কি আছে? শর্ট রেগুলার, শর্ট নিউমারিক, শর্ট স্ট্রিং, লোকাল স্ট্রিং। এখানে নরমালি দিলেই হয়। কি আসবে? গ্রিন প্রথমবার নিল, প্রথমটা যেটা আছে ওটাই রাখতেছে, তাই না? গ্রিন আরেকবার আসছে কিন্তু ওটা নিবে না। হ্যাঁ, হ্যাঁ, ভ্যালু চেক করলো আপনার কোনটা নিচ্ছে, প্রথমটা নাকি দ্বিতীয়টা। গ্রিন তো দুইবার আছে, এটা বুঝবেন কেমনে? প্রথমটা নিল, তারপরে কি নিচ্ছে? রেড নিল, রেড একবার নিল, জিরোটা যেটা ওটা নিচ্ছে। এরপরে ব্লু, ব্লু কি আর একবার আছে? না, এই নিচ্ছে। আচ্ছা, এখানে দেখেন তো 4 4 3 3 3 তিনবার না, তাহলে একবার নিয়েছিল 4, 2 তে নিচে কি 3, 0 1 2 0 1 2। এরপরে কোনটা? রান করার কিছু নাই। বারডাম করছে তো আমরা প্রিন্টার করি। কি আসবে? 4 আসবে একটা, 3 আসবে একটা, কিন্তু এই নিউমারিক আর স্ট্রিং আলাদা করে নিবে তা না। 0 2 দুই নাম্বারটা নিচে আর 0 নাম্বারটা নিচে। এটা কেন নিল? 0 নাম্বারে 4 আছে একবার, ও 4 আছে কয়বার? তিনবার, প্রথমটা নিবে। এরপর 3 আছে কয়বার? তিনবার। এখানে দুইবার আছে স্ট্রিং, কিন্তু স্ট্রিং হোক আর হোক ওইটা হিসাব করবে না। আচ্ছা, এখানে এরকম থাকতে পারে না? টাচ জাগলিং হলে ওইটা হবে না, ওটা আলাদাই নিচ্ছে। আচ্ছা, যাই হোক, মাঝখান থেকে দেখি আবার এটা ইউনিক গেল। আর কি মাল্টি শট এর সাথে যাবে। রিপ্লেসটা দেখি, রিভার্সটা দেখি। রিভার্স কি করবে? উল্টা ফেলবে, তাই না? শর্টিং আসবে, দাঁড়া। রিভার্সটা কি করবে? এই প্রথম এইটা নিয়ে আসবে প্রথমে। মাল্টি শট বলতে করবে না, রেড তারপরে গ্রিন ওই ভিতরে ঘুরবে এরকম না। প্রথম অ্যারে যখন নিলাম ইনপুট PSP 4, এরপরে অ্যারের মধ্যে গ্রিন রেড, যখন এটাকে রিভার্স করা হলো অ্যারে রিভার্স, তখন কি করবে? দেখেন গ্রিন রেড এই যেটা পরে ছিল ওটা ফার্স্টে আসছে, কিন্তু ভিতরের ভ্যালুটাকে করবে না, আবার রিভার্স করবে না। মানে ইন্ডেক্সটা ঠিকই থাকবে। হ্যাঁ, এই ভিতরেরটা ঠিক থাকবে, ঠিক আছে। এরপরে 4 নিয়ে আসছে, স্ট্রিংটাকে রিভার্স করবে, ঠিক আছে। আর লাস্টে যদি ট্রু দেন তাহলে ইন্ডেক্স ঠিক থাকবে। পরের যদি থাকে ট্রু সেকেন্ড প্যারামিটার, তাহলে এটা এই অ্যারের ইন্ডেক্স কত? 0 1 2 না, এখানে 2 রাখবে, এটা রাখবে 1, এটা রাখবে 0।
রিইন্ডেক্স করবে না। এই সে রিভার্সের কাজ। রিপ্লেসটা দেখি না, রিপ্লেসের ম্যাক্সিমাম কাজ হচ্ছে ইয়া দিয়েই করবেন আপনারা, রেগুলার এক্সপ্রেশন। আচ্ছা, এখানেও রেগুলার এক্সপ্রেশন কাজ করানোর সুযোগ আছে। রিপ্লেস এলিমেন্টস ফর পাস্ট অ্যারে উইথ দ্য ফার্স্ট, এন কি করতেছে, অ্যারে রিপ্লেস বেসমেন্ট, বেজ অরেঞ্জ ব্যানানা আপেল রাসবেরি, এটা রিপ্লেসমেন্ট 1 টু দুইটা দেয়া ইয়ে করবে, রিপ্লেস করতেছে। অরেঞ্জ থাকলে কি করবে, আচ্ছা অরেঞ্জ পাইনাপেল চেরি গ্রেপ, গ্রেপ নিল পাইনাপেল, ও শেষে গ্রেপ করে ইয়ে করছে। অরেঞ্জে পাইনাপেল, পাইনাপেল গ্রেপ করতেছে। ঠিক আছে, অরেঞ্জ রে কি করে ফেলছে, প্রথমে পাইনাপেল বানাবে তারপর বানাবে কি গ্রেপ, দুইটা দেয়া তো, ঠিক আছে। এরপরে কি করবে, ব্যানানা ঠিক ঠিক আছে, আপেল ঠিক আছে, রাসবেরি 4 নাম্বার যেটা ইন্ডেক্স ওয়াইজ চেঞ্জ করতেছে। 4 নম্বরে কি করতেছে, আইসা চেরি বানায় ফেলবে। কেন রেস রাসবেরি তো 0 1 2 3 তে আছে, কোনটা 0 1 2, 3 তে আছে, 4 এ আরেকটা এক্সট্রা দিবে, ও 4 এ ইয়া করলো, তাহলে ইনসার্ট ইনসার্ট করলো। তার ওখানে তো চারটা আছে আমার কাছে, হ্যাঁ। নাম্বার 3 পর্যন্ত। হ্যাঁ ওটা অরেঞ্জের জায়গায় যাবে গ্রেপ, হ্যাঁ 4টা আসছে। বানানা হবে অ্যাপেল হবে লাস্টে। যদি আমি এইটা বাদ দিয়ে দেই, দেখেন তখন কি করবে, পাইনাপেল বানানা একটা নিলাম রিপ্লেস, রিপ্লেসমেন্ট। হ্যাঁ। অরেঞ্জের জায়গায় হলো হবে আমার অরেঞ্জের জায়গায় কি হবে, পাইনাপেল, পাইনাপেল হবে। আর শেষে চেরি আসবে। ক্লিয়ার। আর যখন ওই দুইটা ছিল, দুইটা থাকলে এই যে 0 দিয়া, মানে এরকম আপনি আনলিমিটেড দিতে পারবেন যে ইয়াগুলা জাস্ট রিপ্লেস। তো আমরা ভ্যালু চেঞ্জ করলাম কিন্তু আমাদের গেইন আমরা চাচ্ছি চাচ্ছেন আপনি যেখানে অরেঞ্জ পাবে, ইউজার দিবে অরেঞ্জ, আপনি রেখে দিবেন পাইনাপেল। হ্যাঁ ইউজার যেটাই দেখ 0 নাম্বার ইন্ডেক্সে যেটাই থাকুক, পাইনাপেল দিয়ে ওটা কনভার্ট হয়ে যাবে। হইলো না, আমি তো লাস্টে গিয়ে গ্রেপ চাচ্ছি, তাহলে আমি গ্রেপ কেন দিচ্ছি না, আবার পাইনাপেল দিলে গ্রেপে দিবে এইজন্য। ও মানে গ্রেপ চাচ্ছেন বলতে, দুইবার কেন রিপ্লেস করছি সেটা আমি আজকে ও আপনি ইয়ে হলো যে এইটার মধ্যে আর ধরবেন না, এটা আপনার কাছে নাই, আপনার কাছে এতটুকু আছে, অ্যারে রিপ্লেস আছে। আপনি 0 তে আপনি কোড করে রাখছেন, আমি আপনার কোডে হাত দিতে পারবো না, আমাকে দেয়া হলো শুধু অ্যারে রিপ্লেস। এটার যেহেতু আমার কাছে পাওয়ার আছে, আমি করলাম কি এই পর্যন্ত আপনি দিছেন, ঠিক আছে, আমি আর একটা রিপ্লেসমেন্ট বানায় আপনার 0টাকে আমি আবার চেঞ্জ করলাম। আচ্ছা মানে আমার হাতে পাইনাপেল পর্যন্ত আপনার প্রথমে আপনি সালিশি করে দিলেন, আপনি একটা সমাধান দিলেন, ওইটা বাদ দিয়ে আবার আমি করলাম। মাতব্বরি করলাম। হ্যাঁ মানে রিপ্লেসমেন্ট টুলটা হলো কি আমার মাতব্বরি। হ্যাঁ মাতুব্বারি। আর নিবে কোনটা, ফাইনালটাই যেটা থাকবে, মানে শেষে থাকবে। শেষে একটা সরল ডাটা থাকে। এক ইন্ডেক্সে অনেকগুলো ডাটা রাখছে, আমার লাস্টের ডাটাটাই দিই, আমি রিরাইট করলাম এরকম। আচ্ছা, এরপরে কি আছে, এটা যদি রিকারসিভলি করতে চান তাহলে কি করবেন, অ্যারে রিপ্লেস রিকারসিভ, বেস রিপ্লেসমেন্ট। এখানে দেখেন সাইট্রাস আছে, এটার মধ্যে অরেঞ্জের মধ্যে কি হবে, পাইনাপেল, পাইনাপেল হইলো। বেরিস আছে যেখানে, এখানে কি বেরিস আছে, হ্যাঁ আছে সেখানে প্রথমটা হবে ব্লুবেরি, ব্লুবেরি, হ্যাঁ ব্ল্যাকবেরি ব্লুবেরি। ব্লুবেরি, পরেরটা ঠিকই থেকে যাবে রাসবেরি। মানে অ্যারের মধ্যে যদি অ্যারে হয় ওই ক্ষেত্রে রিপ্লেস রিকারসিভ, আর যদি রিপ্লেস দিতেন তাহলে কি হতো, ওটা দেখাইছে, তাহলে পাইনাপেল হইতো আর ব্লুবেরি ওটা চলে যেত, রিকারসিভলি কাজ করতো না, মাল্টি ডাইমেনশনাল অ্যারেতে কাজ করতো না এইভাবে। রিকারসিভ গেল আচ্ছা এখানে এই দুইটা তিনটা হয়েছে না, স্লাইস আছে, স্প্লাইস আছে, আর সার্চ আছে। সার্চটা দেখি,
সার্চে কি আসবে সার্চ দ্য অ্যারে ফর গিভেন ভ্যালু রিটার্নস আ ফার্স্ট করেসপন্ডিং কি ইফ সাকসেসফুল সার্চ করবো। এই গ্রিনটা আছে কিনা আপনি চেক করবেন এটা খুব ফাস্টার ঠিক আছে ফার্স্ট করবেন যে এই গ্রিনটা আছে কিনা থাকলে ওইটার কি রিটার্ন করবে গ্রিন আছে কত নম্বরে 2 নম্বরে আছে গ্রিন যদি আরেকবার থাকতো সামনে তাহলে কি নিত 2 নম্বরে নিত প্রথমটাই নিত হ্যাঁ রেড সার্চ করে রেড আছে কতবার একবার আছে দুইবার আছে তিনটা নেয় নেই নিল কি প্রথমটা আর কি আছে স্লাইস দেখি না স্লাইস আর স্প্লাইসটা গুরুত্বপূর্ণ হ্যাঁ কেটে ফেলা যেটা এক্সট্রাক্ট আর স্লাইস অফ দ্য অ্যারে এটা তো ইয়ার মধ্যে ছিল কি জানো কয় অ্যারের স্ট্রিং এর মধ্যে একটা সিস্টেম আছে অ্যারে স্লাইস দুইটা করে কাটবে আচ্ছা অ্যারে স্লাইস দুইটা কেটে ফেলছে দুইটা কাটবে কোথ থেকে প্রথম থেকে দুইটা কাটা বাকিগুলা তাহলে এখানে রিটার্ন করবে তাই না -12 এর আচ্ছা রাইট থেকে কাটবে প্রিন্ট আর একটা হচ্ছে আউটপুট একটা হচ্ছে আমার ইনপুট কি থাকে ওটাও দেখব সিডিই কিন্তু ইনপুট চেঞ্জ হবে না আউটপুট যেটা আপনি নিচ্ছেন এই 2 দেয়া মানে কি প্রথম দুইটা বাদ দিয়া আপনি চাচ্ছেন শেষের তিনটা 2 দেয়া মানে কি প্রথম দুইটা বাদ দিবেন স্লাইস করবেন কেটে ফেলবেন কাটা বাদই দিয়ে দিলেন আর -2 হচ্ছে শেষের দিক থেকে দুইটা নিয়া প্রথমে শেষের দিক থেকে দুইটা নিলেন তারপরে বলতেছেন না শেষের দিক থেকে দুইটা নিলাম ওখান থেকে আমি একটা চাচ্ছি ডি ক্লিয়ার মাইনাস দিলে কি হবে শেষের দিক থেকে বুঝাবে শেষের দিক থেকে আচ্ছা এটাই যদি আমি -2 দিতাম শেষের দিক থেকে দুইটা নিচ্ছে ফার্স্টার গুলা সব বাদ ঠিক আছে এটা হচ্ছে বাদ দেওয়ার ক্ষেত্রে আর এখানে কি এটাও বাদ দেওয়ার ক্ষেত্রে মানে ইয়া হচ্ছে দুইটা বাদ দেয় আর সবগুলো রাখতেছে এখানে -2 দিলে আগের সব দুইটা শেষের দুইটা রাখে আর সবগুলো বাদ দিবে এখানে শেষের দুইটা নিয়া মানে রাখে ওখান থেকে একটা নিবে 0 থেকে এখানে কি আবার তিনটা নিবে 0 থেকে তিনটা এ বি সি এরপরে কি আছে অ্যারে স্লাইসের ইনপুট 2 নোট দ্য ডিফারেন্স ইন দ্য অ্যারে কিস এখানে দুইটা প্রথমে কি করলো প্রথম দুইটা বাদ দিল -1 শেষ থেকে নিচে ই শেষে কি করবে -1 একটা বাদ দিবে আবার মাইনাস থাকলে বাদ দিবে হ্যাঁ হ্যাঁ প্রথমে দুইটা বাদ দিছে আবার শেষ থেকে একটা বাদ দিছে তাহলে কি থাকে সিডি আর এরপরে করছে কি আবার দুইটা দিয়ে ট্রু যদি করে দেন তাহলে কি করতেছে ও ট্রু দিলে কিটা থাকবে কি প্রিজার্ভ করার জন্য আর কোনো কিছু না হ্যাঁ অ্যারে স্প্লাইস আর একটু ডিপে কাজ করে remove portion of array and replace it with something else এটা এই দুইটা পারলে প্র্যাকটিক্যাল লাইফে অনেক কাজ হয় দেখেন অ্যারে স্প্লাইসে প্রথমে কি করছে এখানে দুইটা নিচ্ছে ইনপুট ইজ নাও ও ওই ইনপুট রে চেঞ্জ করে দিছে আমরা এখান থেকে দেখি
এটা কি আউটপুটে রাখা যাবে? আউটপুট এটা কি করবে, ইনপুটে শুধু ইনপুটে দুইটা নিচ্ছে, রেড গ্রিন, এই প্রথম দুইটা নিবে, আর আউটপুটে আচ্ছা আউটপুটে ব্লু ইয়েলো, ব্লু ইয়েলো, আচ্ছা একই তো। আউটপুটে বাদ দিয়ে দেখাইলো দুইটা। আউটপুটে দুইটা বাদ দিয়ে দেখাইলো না, এটার ওটার মধ্যে পার্থক্য কি ছিল বুঝতে পারছেন? ওই যখন অ্যারে স্লাইস ছিল, স্লাইসে ইনপুট চেঞ্জ হয় না। আর ইনপুটে শুধু এখানে কি আছে, গ্রিন রেড না, এখানে কোনো কিছু রেড গ্রিন ব্লু ইয়েলো এটা চেঞ্জ হয় না, কিন্তু এই ইয়াটা আউটপুট ঠিকই সেমই হয়। যেটা এই এখানে যেটা নিচ্ছেন ওটা ঠিকই থাকতেছে, একটা পি যোগ করলে ইনপুটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই ইনপুটে প্রথম দুই মানে ইয়া আউট ইনপুটে জাস্ট ইয়া থাকবে, ঠিক আছে, প্রথম দুইটা, আর আউটপুটে কি থাকতেছে, আউটপুটে দুইটা বাদ দিয়ে শেষের দুইটা না, ইনপুট দুইটা বাদ দিয়ে ঠিক আছে। স্প্লাইসে ইনপুট আপনার চেঞ্জ হয় না, আচ্ছা ওখানে এই কি স্লাইসে ইনপুট চেঞ্জ হয় না। যদি আমি আরেকটা ইয়ে দিই স্ট্রিং দিই, স্ট্রিং দিই তাহলে বাড়তে দিলে এগুলা দেখেন এখানে আরো আছে, যদি এখানে শুধু ইনপুটটা দেখাইছে যে ইনপুট কি আছে, নাও 1 থেকে -1, ওটার সাথে একটু রিভার্স এই জন্য আর কি। এখানে অ্যারে স্প্লাইসের ইনপুট 1 থেকে 1 নিবে আর শেষেরটা নিবে না, রেড ইয়েলো, দুইটা দেখাবে। আর এটা হলে এই মাঝখানে যোগ করবে, রেডের পরে অরেঞ্জ নিয়ে আসে, কাউন্ট দিয়ে আপনার কতগুলো আছে আরে ওটা সেকেন্ড ভ্যালু কত, তাহলে 1 2 3 4, আলাদা একটা ভ্যালু 0 1 2 3 ছিল, 0 1 2 3 4। হ্যাঁ না এখান থেকে প্রথমটা একটা নিবে, এখানে ছিল কি 1, প্রথমটা নিচে আর দ্বিতীয় জায়গায় কি নিল শেষেরটা -1, মানে কি একদম শেষেরটা। আর আপনি চাইলেন যে শেষেরটা ইয়া ইনপুট যেটা আছে এটা রাখলেন, প্রথমটা রাখলেন, আর শেষে যেটা আছে ওটা ওখানে শেষেরটা অ্যাড করে দাও। নতুন একটা ভ্যালু হ্যাঁ নতুন একটা ভ্যালু হ্যাঁ যোগ হবে, আরেকটা ভ্যালু যোগ হবে, আরেকটা ভ্যালুকে অ্যাড করা হ্যাঁ আরেকটা ভ্যালু এখানে সাথে একই সাথে অ্যাডও করে নিচ্ছেন। এখানে কতগুলো ভ্যালু আছে ওইটা নিয়ে এই জন্য কি করছেন, কাউন্ট ইনপুট দিয়া সাথে তৃতীয় একটা প্যারামিটারে ওই ভ্যালুটা দিয়ে দেয় আর কি। এটা প্রথমে একটাই নেওয়া হয়েছে, একটা নিয়ে তারপরে কি করা হয়েছে একই সাথে আবার অ্যাপেন্ড করা হয়েছে। আমি যদি এটা আউটপুট দেখাই তাহলে তো আমার সবগুলো না না আচ্ছা এইটা আমরা দেখি, কি আসে প্রথমে আউটপুট না, ও ইনপুট হইছে আমাদের রেজাল্ট, ইনপুটে কি আসে রেড অরেঞ্জ, এটাই তো কাম্য ছিল। আউটপুটে কি আসে গ্রিন ব্লু ইয়েলো, গ্রিন ব্লু ইয়েলো, একটা বাদ দিছে। আর আমি কি বললাম ওটাই, যে আমার যদি স্লাইস থাকতো স্লাইসে কি ওই রেডটা নিতে শুধু 1, আর এখানে কি করছে প্রথমটা বাদ দেওয়ার পরে শেষে আরেকটা ইনপুট করছে, মানে ইনসার্ট করা অ্যাপেন্ড করা আর কি, একই সাথে -1 শেষের একটা নিবে, নিয়ে প্রথমটা রেড নিল, তারপরে গ্রিন ওই ও মাইনাস শেষের দিক থেকে, আচ্ছা নাও রেড গ্রিন ব্লু
রেড সবগুলা নিল, প্রথম থেকে সবগুলা থাকবে, শেষেরটা গ্যাস শুধু চেঞ্জ হবে, -1 থেকে একটা। আচ্ছা, থেকে লাস্টে কোনটা বাদ যাবে? তাহলে কি রেড থাকলো, গ্রিন থাকলো, ব্লু থাকলো, ব্ল্যাক আর এই শেষের একটা কি করবে, -1 থেকে একটা নিয়ে তারপর কি করবে, ব্ল্যাক মেরুন। এটা দেখেন, এটা যদি এখানে একটু ট্রিক্স আছে, ইনপুটটাইতে আসবে, তাই না? এখানে মাইনাস যদি এইভাবে নেই 2 থেকে, ব্লু ইয়েলো বাদ যাবে সে রেড, গ্রিন, ব্ল্যাক, মেরুন, ইয়েলো। ব্লু বাদ দিছে। ব্লু বাদ গেছে, ওই এক পিস এক দিছে না, ওখানে যদি দুই দিত তাহলে হয়তো ব্লুর কারণে ব্লুতে ক্লিয়ার? রেড গ্রিন আছে, ব্লু বাদ দিছে না, হ্যাঁ ব্লু বাদ দিছে। ব্লু বাদ দিয়ে এই মাঝখানে আসছে, তাহলে দেখছেন শেষেরটা আবার আছে। প্রথম প্যারামিটারগুলো আপনারা দুই যদি বাদ দিতাম আবার, তাহলে দুটোই নেই যদি দুই বাদ দিতাম, হ্যাঁ এখানে দুই লেগে তো দুইটা বাদ গেলে লাস্ট দুটোই তাহলে দুই লাস্ট দুটো বাদ। লাস্টের দুটো বাদ যাবে, তাই না? এই যে এটা খুব কাজের। এখানে আবার কি করছে, 3 যখন 3 থেকে 0, মানে প্রথম তিনটা, তাই না, রেড, গ্রিন, ব্লু, তিনটা নিল, এরপরে 0, ওর কোনো কিছু বাদ দিবে না, না প্রবলেম আছে। তিনটা নিয়ে ওই 0 পজিশনে আসা পার্পলটা যোগ করবে, এটা থাকতেছে। এটা বুঝতে পারছেন? যদি এখানে অন দিতাম তাহলে কি একটা বাদ দিত, কিন্তু 3 তিনটা নিয়ে এই ইয়েলোটা তাহলে বাদ দিত নাকি? একদমই ঠিক। এখানে আর কোনো কিছু বাদ দিবে না, 0 পজিশন থেকে যোগ করবে। এটা দেখি প্রথমে, রেড, গ্রিন, ব্লু, পার্পলটা যোগ করছি তৃতীয় নাম্বারে আসা, তিনটা রাইখা তারপরে, হ্যাঁ হ্যাঁ, তিনটা রাখছে, এখানে বাদ দিয়েছে, দেখছেন? ওটা রিপ্লেস করছে এখন। আর 0-তে থাকলে অ্যাড করবে, কোনো একটাও বাদ দিবে না, 0 মানে কি একটাও বাদ দিচ্ছে না। সবগুলো হওয়ার পরে তারপরে এখানে যদি আমি চাইতাম যে একটার পরে পার্পল হবে, তাহলে কি রেড, ভালো একটা জিনিস আপনাদের বললো যে ডাইনামিক্যালি দ্বিতীয় নাম্বার ইনডেক্সে চেঞ্জ হবে, একটা নতুন ভ্যালু অ্যাড করবেন। 5 নাম্বার ইয়াতে আপনি ডাইনামিক্যালি একটা ভ্যালু ইনসার্ট করবেন, এটা কিভাবে? দারুণ জিনিস না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড ডিসপ্লের মতো ক্যালকুলেশনটা ট্রির কাজ আছে, হাসার কিছু নেই, ওটা দারুণ একটা জিনিস। ট্রির সলিউশন আছে হ্যাকার র্যাঙ্কে। এটা নেস্টেড লুপ আকারে আচ্ছা, ওটা ইয়া করবো না, আপনার বড় একটা জিনিস। ট্রির ইকুয়েশন ইয়াগুলাকে ক্যালকুলেশন করা বিরাট ঝামেলা। সেগুলো আছে না, ওরা পয়েন্ট ক্যালকুলেশন কিভাবে করে? বিশাল পারা। আমি একটা প্রবলেম সলভ করছিলাম প্রায় 1 সপ্তাহ ধরে কাটাকাটি করে। পয়েন্ট দিতেছে করলাম কি, ডাইনামিক্যালি আপনি দ্বিতীয় নাম্বারে রেট থাকবে, প্রতিবারে রেট থাকবে, প্রথমটা থাকবে, সবগুলোই থাকবে, দ্বিতীয় নাম্বার ইনডেক্সে এসে ডাইনামিক্যালি একটা ভ্যালু আপনি যোগ করবেন, অথবা তৃতীয় নাম্বারে ডাইনামিক্যালি যোগ করবেন, দুইটা যোগ করবেন, পারবেন? ডাইনামিক্যালি একটা যোগ করি, এই রেডের পরে প্রতিবারেই যোগ হবে, ঠিক আছে? এটাই যদি এখন আপনাকে ইয়া দেই, মানে প্রবলেম সলভ দেই, যে ডাইনামিক্যালি, আমাকে একটা ভাই এরকম জিজ্ঞেস করছিল ইয়াতে, যে আপনি ডাইনামিক্যালি দ্বিতীয় নাম্বার ইনডেক্সে
প্রতিবার একটা করে ইনসার্ট করবেন। প্রথমে যদি ইনসার্ট করেন তাহলে কি লাগতো, অ্যারে আনশিফট, তারপরে যেটা দিবেন প্রথমে যতগুলা দিবেন অতগুলা যোগ হবে, শেষে কি যদি ইয়া করেন অ্যাপেন্ড মানে পুশ, পুশ দিলে হয় না, পুশ পুশ দিলে হ্যাঁ পপ দিয়ে কাটবেন, হ্যাঁ ইনসার্ট যখন করবেন অথবা ওই ইয়া ভাবে আপনি মাঝখানে দ্বিতীয় নাম্বার ইন্ডেক্সে ইন্ডেক্স বলে দিলে এই ইন্ডেক্সে ডাইনামিক্যালি প্রতিবার ভ্যালু যোগ হবে। তখন স্লাইস এই যে অ্যারে স্প্লাইস দিয়ে করবেন, হ্যাঁ এই যে একটা রাখবে, প্রথমে একটা রাখবে, তারপরে জিরো কোনোটা কাটবে না, এরপরে ডাইনামিক্যালি রেডের পরে একটা ইয়ে যোগ হবে, পার্পল যোগ হবে। পার্পল যোগ হয়েছে না, রেড পার্পল গ্রিন ব্লু। আপনি চাচ্ছেন যে না প্রথম দুইটার পরে তৃতীয় নাম্বারে আইসা ইয়ে হবে, তাহলে দুইটা রাখবেন, জিরো কোনো কিছু ইয়া বাদ যাবে না, ঠিক আছে ঠিক আছে। আবার যদি বলে আপনি তৃতীয় নাম্বার যেটাই থাকুক ওটা তো আবার ইয়া ভাবে করা যায়, ইন্ডেক্স দিয়ে তৃতীয় নাম্বারে করা যায়, তাই না? মানে আপনি যখন যদি ইনপুট, হ্যাঁ ইনপুট দিয়া তারপরে তৃতীয় নাম্বার যেটা ওটা প্রতিবার চেঞ্জ হবে এটা দিয়া, এইভাবে সম্ভব, তাই না? আপনাকে বললাম যে না তৃতীয় নাম্বার এসে অ্যাড হবে, তৃতীয় নাম্বারে আইসা তো অ্যাড করা যায় না, এরকম কি করা যায়? এইভাবে করতে পারবেন? তৃতীয় নাম্বার প্রথমে দুইটা থাকলো না, তৃতীয় নাম্বারে এখন তৃতীয় নাম্বারে এটা হইছে রিপ্লেস হইছে, কিন্তু অ্যাড যদি করেন অনেকগুলো থেকে যাবে, তারা নরমালি করতে পারবেন? অ্যাড বলতে ব্লুর পাশে ওটা যুক্ত হবে না ব্লুর আগে যুক্ত হবে? ব্লুর আগে এখানে হবে, এটার ইনডেক্স বেড়ে যাবে, এখন 0 1 2 আছে, এটা 3 হয়ে যাবে, এখানে 2 তে আরেকটা ভ্যালু যোগ হবে। একটা ভ্যালু কেটে ফেলবে না, এটা তো রিপ্লেস হয়ে যাবে। হ্যাঁ রিপ্লেস হবে। এটা তো যে ইনপুট যেটা মাঝখানে কোনো কিছু পুশ করতে পারবেন নির্দিষ্ট ইনডেক্স ধরে? পুশ করলে লাস্টে পুশ হয়, আনশিফট করলে প্রথমে যোগ হয়, মাঝখানে তো কোনো ইনডেক্স ধরে করতে পারবেন না। পারতেন? এটা হচ্ছে ব্যবহারিক, মানে ইয়ার বিল্ট ইন ফাংশনের ইউজ, বুঝছেন? অনেকটা পড়বেন, মানে ইয়া মুখস্থ করে গেলে ইয়া হয় না, লাভ হয় না। এখানে কনসেপ্ট হলো দুইটা থাকবে, তারপরে জিরোটা বাদ দিবে, ঠিক আছে? এখানে আমি যদি বলি না দুইটার বদলে এই আরেকটা জিনিস, আপনি চাইলেন 2 নাম্বার থেকে ডাইনামিক্যালি 3টা বাদ গিয়ে একটা যোগ হবে, তখন ইয়া ভাবে ঝামেলা না, স্প্লাইস দিয়ে করা যাবে তখন। অথবা প্রথমে 3টা বাদ যাবে, তারপরে একটা বাদ গেলে আপনি 3বার লেখা লাগবে কি অ্যারে শিফট, তাই না? কিন্তু যদি এই স্প্লাইস দিয়ে করতেছেন একবারই হয়ে যাচ্ছে, ঠিক আছে? 3টা প্রথম থেকে আপনি 2টা বাদ দিবেন, কি লিখবেন 0 থেকে 2 বাদ গিয়ে এইটা কি হবে তাহলে, ওখানে বলবো হ্যাঁ এই 0 নাম্বারে এটা হয়ে যাবে, আর অন্য সবগুলো থেকে যাবে, তাই না? এটা একটু দেখি তো হয় কিনা। পার্পলটা প্রথম রেড গ্রিন বাদ দিয়ে হবে না, হয়েছে না? ইউজটা খুব সুন্দর আর কি। এটার আরো আছে, একটু দেখেন। অ্যারে পুশ দেয়া নরমালি কি করা যেত, এই যে অ্যারে পুশ তো জানেনই, অ্যারে স্প্লাইস দেয়া পরে এরকম করে অ্যারে পপ, এখানে কি দিছে অ্যারে স্প্লাইস এক্সাম্পল ফলোইং স্টেটমেন্ট চেঞ্জ দ্য ভ্যালু ইনপুট সেম ওয়ে। আচ্ছা, আগে পুশ দিয়ে এইভাবে করলে একাধিক যোগ করা যেত, স্প্লাইস দিয়ে করলে এইভাবে করতে হবে, এটা বলে দিছে আর কি। কাউন্ট দেওয়ার পরে 0 থেকে এভাবে অ্যারে নিবে, অ্যারে পপ দিয়ে লাস্টেরটা কেটে ফেলবে, অ্যারে স্প্লাইস দিয়ে ওইটা লাস্টেরটা কাটলে কি করতে হবে -1 দিলে কেটে যাবে, ঠিক আছে? মানে আপনি অ্যারে পপ দিয়ে না করে স্প্লাইস দিয়ে করবেন, ঠিক আছে? অ্যারে পুশ দিয়ে না করে স্প্লাইস দিয়ে করবেন, কিভাবে এটা দেখা দিছে। অ্যারে শিফট দিয়ে প্রথমটা কাটেন না, স্প্লাইস দিয়ে কি করবেন, এই যে 0 থেকে 1 একটা কাটা যাবে, তাই না?
এরপরে কি আরে আর্ম শিফট দিয়ে প্রথমে ইনসার্ট করতেছেন, এখানে যদি প্রথমবার স্প্লাইস দিয়ে করতেছেন 0 থেকে 0 মানে প্রথমে আইসা একটা বাদ দিবে না, তার মানে প্রথমে একটা যোগ হচ্ছে, এরপরে কি করবেন যত ইচ্ছা ততগুলা অ্যারে আকারে আপনি ডাটাগুলো দিয়ে দিবেন। এরপরে কি আছে রিপ্লেস ভ্যালু, এই রিপ্লেস যেটা করতাম আমরা সেটা কি করবেন এখন, তো তৃতীয় নাম্বার ইন্ডেক্সে আমার ভ্যালু নতুন করে একটা রিপ্লেস করব, তখন এই ইনপুটটা নিয়ে ওই তৃতীয় নাম্বার যেটা ওটা দিয়া এইভাবে দিলে রিপ্লেস হয়ে যাবে না, স্প্লাইস দিয়া এখন সেম ভাবে ওই তৃতীয় নাম্বার দিয়ে একটা বাদ যাবে, তারপরে এই যেটা দিবেন ওইটা না, এগুলো দেখাই দিছি যে অন্যান্য ফাংশনের সাথে স্প্লাইস দিয়ে কিভাবে ইয়ে করবেন, ওটার দরকার নাই। ঠিক আছে, একটা দিয়ে অনেকগুলা কাজ করতে পারবেন। হ্যাঁ আপনি বুঝতে পারছেন। আচ্ছা এখানে মাল্ট স্লাইস গেল স্প্লাইস গেল, এই দুইটার দারুণ কাজ। ওয়াক রিকারসিভটা দেখানো হয়েছে। এটা শেষ হোক, দারুণ, বেশি ইয়ে নেই। ওয়াক রিকারসিভ কি মাল্টি ডাইমেনশনাল অ্যারের মতো কাজ করে। নরমালি ওয়াক দিয়ে কি সেকেন্ড প্যারামিটারে কি ফাংশন লিখতে হয়তো না, ওটা সব ঠিক আছে। এখন দেখেন এখানে প্রিন্ট করতেছেন, দেখাই এখানে সরাসরি এই ফাংশনের কাজ কি, এখান থেকে প্রিন্টও করাইতে পারবেন। কি প্রথমে গেল এই ফ্রুটস এর মধ্যে যাবে, ফ্রুটস এর মধ্যে গিয়া আইটেম কি, ফ্রুটস এর মধ্যে গিয়া সুইটে গেল, সুইটের মধ্যে দেখলে আর একটা অ্যারে আছে, তাহলে কি আসবে এই অ্যারের মধ্যে ঢুকবে, এই অ্যারেতে ঢুকা এটার মধ্যে দেখবে যে আর একটা কি আছে, এই কি এ, তাহলে এই কির মধ্যে নিয়ে আসবে এটা এ হোলস আপেল, বি হোলস ব্যানানা, এখানে সুইট থাকবে না। ঠিক আছে, এরকম যদি দরকার হয় অ্যারের মধ্যে অ্যারে, তার মধ্যে অ্যারে, যতবার আছে ততবার এইভাবে ঘুরতে থাকবে। এই জিনিসটা আমি এখানে এরকম না করে এটা করলে সেম কাজ হইতো আর কি। ক্লিয়ার? এটা এখানে অ্যারে না লিখে এরকম বাইরে আর একটা জায়গায় রাখে নিলেন, ঠিক আছে, একটু অর্গানাইজ হলো, দেখতে ভালো লাগলো। দেখেন আমি যেটা বললাম এরকম হয় কিনা, এতে আপেল, বিতে ব্যানানা, আবার এই সোরে লেমন, এ হোলস আপেল, বি হোলস ব্যানানা, সোর হোলস লেমন, এই সুইটটা হারাই গেছে একদম। ঠিক আছে, এটা হচ্ছে অ্যারে রিকারসিভ ওয়েতে, অ্যারের মধ্যে অ্যারে থাকলে কাজ করবে। আর ওয়াকটা কি করতো যদি সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারেতে কাজ করতো। এছাড়া আর কোড ইয়াগুলো আছে কি আপনার শর্টিং দিয়ে একই সাথে অনেকগুলো আছে। শর্ট পারেন সবাই? দাঁড়ান, শর্ট হলে কি আপনার ছোট থেকে বড় মতো করে সাজানো আর কি, শর্ট অ্যান্ড অ্যারে। এখানে অনেকগুলো প্যারামিটার আছে যদিও, লিমন, অরেঞ্জ, ব্যানানা, আপেল, প্রথমে কি আসবে শর্ট দিলে? হ্যাঁ, অ্যাপেল আসবে, তারপর ব্যানানা আসবে, তারপর লেমন আসবে, এরপর অরেঞ্জ আসবে। আপনি চাচ্ছেন এই যে সিকোয়েন্স ধরে সাজানো আর কি, এ বি সি ডি ওয়েতে অথবা সংখ্যা দিয়ে সাজে, তখন এই শর্টটা দরকার হয়। ঠিক আছে, এই যে আপেল, ব্যানানা, লেমন, অরেঞ্জ। আপনি চাচ্ছেন যে না শেষের দিক থেকে হবে, অরেঞ্জ আগে হবে, তারপরে লেমন হবে, তারপর ব্যানানা, তারপর আপেল, এটা উল্টো হবে, তাহলে কি হবে? আর শর্ট, আর শর্ট না, আর শর্ট আছে। এ আর শর্ট না, হ্যাঁ
এই যে আর শর্ট শর্টিং গুলো অনেক ওয়েতে আছে শর্ট এন্ড অ্যারে ইন রিভার্স অর্ডার ঠিক আছে উল্টো হয়ে যাবে তাহলে কি যে অরেঞ্জ আগে হয়েছে তারপর লিমন ব্যানানা আপেল লাস্টে ইয়া হয়েছে আর একটা আছে যে এখানে আপনার ইয়াগুলো হারায় যাবে কি যেগুলো ওইগুলো হারায় যাবে কি থাকলে থাকবে না আপনি চাচ্ছেন কি রাখতে এটা তো লেটার হিসেবে তাহলে একটা এ হবে অ্যালফাবেটিক এ শর্ট এ শর্ট দিলে তাহলে কি থাকবে আপনার কি অ্যাসোসিয়েটিভ হ্যাঁ অ্যাসোসিয়েটিভ অ্যারের শর্ট শর্ট অ্যান্ড অ্যারে অ্যান্ড মেইনটেইন ইনডেক্স অ্যাসোসিয়েশন ইনডেক্স অনুযায়ী আসবে ঠিক আছে না এবিসিডি টা করা ইন্ডেক্স ইনডেক্স অ্যালফাবেটিক্যালি আসবে শর্ট হবে ইনডেক্স হ্যাঁ। অনুযায়ী শর্ট ঠিক হবে আছে। ইনডেক্স অনুযায়ী কিন্তু আপনার অ্যালফাবেটিক্যালি আসবে না অ্যালফাবেটিক্যালি আপনার নরমালি শর্টে এই ইয়া থাকবে না এটা দেখাই নরমাল যদি শর্ট করেন এই শর্ট এখানে কিন্তু ইকো করা যায় না জানেন আবার এখানে ইকো হয় না প্রিন্টার হয় না এটা আবার কোনো ভেরিয়েবলের মধ্যে রাখতে পারবে না এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস কথা বলে দেখেন সবগুলো স্যার নাকি শুধু এসব কোনো শর্টে রাখতে পারবেন না পিএইচপিতে অন্যান্য ল্যাঙ্গুয়েজে এখানে কাজ করে যে এটা নতুন করে ভেরিয়েবল অ্যাসাইন করতে হয় এখানে কোনো ভেরিয়েবল অ্যাসাইন করতে হয় না অ্যাসাইন করা যায়ও না এখানে ইকো করলে এরর আসবে ঠিক আছে এইটা খেয়াল রাখবেন এতটুকু হইছে ইয়ার কাজ ঠিক আছে এই রিলেটেড এটা নিয়ে আমার কোশ্চেন হয়েছে আর কি এসওডি কি স্যার বিল্ডিং ইকো থাকে এখানে না 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 ওই আগেটা আপনি চেঞ্জ করে রাখতেছেন জাস্ট রিঅ্যারেঞ্জ হচ্ছে আর কি এই শর্ট দিয়ে রিঅ্যারেঞ্জ হইয়া আপনার এক্সিস্টিং যেই আবার ফোর্স ইকো করব হ্যাঁ মানে আমার আগের অ্যারেটাকেই হ্যাঁ হ্যাঁ ফ্রুটসটা আপনার ইকো প্রিন্টার করবেন আর কি এখানে সহজ যে প্রিন্টার করা ফ্রুটস তাহলে আপনারা বুঝবেন সব দেখেন এখানে ইকো করছি এরর আসে কিনা এখন ওই পর্যন্ত যাবে কিনা এগুলো পরে ওখানে ইউরো ও এই ওয়ান আসবে আর কি হইছে তাই হ্যাঁ বুলিয়ান দিছে আর কি নরমালি ইকো করা যায় না ইকো করলে কোনো রেজাল্ট আসে নাই কিন্তু আমাদের ওইটা আবার এররও দেয় নাই যে ইয়া যেমন অ্যারে নরমালি ছিল না অ্যারের জন্য তো শুধু অ্যারে দেওয়ার কথা ছিল অ্যারে তো আর ইকো করা যায় না ওইটা আর কি তো ফ্রুটসটা আসলো এখানে আপেল ব্যানানা লেমন এই সবগুলো আবার কি রাখছে দেখেন সি বি ডি এ এই ইয়া ভাবে হইছে কি আকারে হয়নি ওটা কি আকারে আসছে আর স্ট্রিংটা আসছে হলো হ্যাঁ আপনি যদি ওইটা চান যে আমার কি দিয়ে হবে তাহলে কে শর্ট স্যার এই করে নিয়ে আসি তাহলে কে শর্ট দিলে আবার ইয়ে আসবে না এবিসিডি আসবে আপনার স্ট্রিংটা যেমন দেয় ঠিক আছে এবার ইন্ডেক্স উল্টাপাল্টা হয়ে গেছে এই যে না ইন্ডেক্স তো ঠিক আছে এ বি সি ডি ভ্যালু উল্টা হয়ে গেছে স্ট্রিংটা আপনি চেঞ্জ হচ্ছে আর এখানে যদি শুধু শর্ট থাকতো তাহলে আলফাবেটিক্যালি সাজানো সাজানি অ্যাপল বা না দেখেন ই নাই এই কি নাই চেঞ্জ হয়ে গেছে ও নিজে থেকে নিয়ে নিছে একটা এরপরে আপনি বললেন যে না এ রাখবে কিন্তু রিভার্স অর্ডারে হবে তাহলে এ আর শর্ট অ্যাসোসিয়েটিভ শর্ট রিভার্স অর্ডারে হবে ঠিক আছে অরেঞ্জ আগে হয়েছে লিমন এই যে দেখছেন এটা উল্টো হয়ে গেছে আর কি শর্ট আছে হুম ইউ শর্ট ইউ প্রেশার এ আর শর্ট আছে এটা দেখানো হয়েছে এ শর্ট দেখানো হয়েছে কারেন্ট হলো কারেন্টটা দেখাবে আর কি পয়েন্টার হ্যাঁ আচ্ছা তাহলে শর্ট না বলতো সেটা শর্ট শর্ট আর কে আর শর্ট মানে ই আর কি জানো কিটা থাকবে প্লাস কি রিভার্স অনুযায়ী হবে কে শর্ট দিয়ে কি শুধু ইয়া অনুযায়ী মানে কি অনুযায়ী শর্ট হবে আর কে আর শর্ট দিলে রিভার্স অনুযায়ী আগে ডি হবে রিভার্স শর্ট ঠিক আছে ডি সি বি এ এই জায়গা উল্টো হয়েছে আর কি আছে আর শর্ট হয়েছে শর্ট দেওয়ার কোনো কিছু নাই ইউজার ডিফাইন্ড এইগুলো প্রত্যেকটা ইউজার ডিফাইন্ড আছে হুম সাইজ অফ হচ্ছে কাউন্ট কাউন্ট আর সাইজ অফ সেম জিনিস
এখানে বলে আছে সাইজ অফ অ্যালাইস অফ কাউন্ট। কাউন্ট দিয়ে কি করে? এর মধ্যে কতগুলো ভ্যালু আছে? হ্যাঁ, এরপরে এটা কাউন্ট আর কি। সাফল হইছে, হ্যাঁ উল্টো র্যান্ডমলি করে দেখাবে। সাফল দিলে এক এক সময় এক একটা আসবে। আরেকটা হচ্ছে রেঞ্জ। রেঞ্জের কাজ কি জানেন তো? হ্যাঁ, এটা আরে আপনি বানায় ফেলবেন যে রেঞ্জ 0 থেকে 12 এজ নাম্বার। তাহলে এই এরকম একটা 0 থেকে এরকম একটা অ্যারে আর লেখা লাগবে না, টাইপ করা লাগবে না। না, আরেকটা জিনিস আছে যেটা জানেন কিনা, রেঞ্জ নিলাম 1 থেকে 100 পর্যন্ত হবে। এখানে কোনো কিছু আর বাদ যাবে? প্রথমে 1 2 3 4 আপনি চাচ্ছেন না 2 2 পরে হবে, তাহলে সেকেন্ড প্যারামিটার থার্ড প্যারামিটারে দিয়ে দিতে পারবেন যে প্রথমে হবে 1 তারপরে 3 তারপরে 5 এরকম। ঠিক আছে, প্রিন্টার রেঞ্জ। ঠিক আছে, 1 3 5 7 ক্লিয়ার। এই সেকেন্ড প্যারামিটারে কতগুলো পরে পরে হবে? এখানে যদি 5 দেন 5 তাহলে এরকম হবে। ক্লিয়ার? এই যে রেঞ্জের কাজ। আর কি এই প্রিভিয়াস, নেক্সট, এই সবগুলো হয়েছে একটার মধ্যে গেলেই সব দেখতে পারবেন। কারেন্টে যাই দেখেন, এটার মধ্যে একটার মধ্যে সব আছে। কারেন্ট দিলে কি আসবে? প্রথমটা আসবে। কিন্তু নেক্সট দেওয়ার পর নেক্সট কি? বাইক। এখন যদি আবার কারেন্ট দেয় তাহলে কি আসবে? বাইক। ঠিক আছে, প্রিভিয়াস কোনটা? আবার ফুটে আসবে। এখন আবার এই এখানে এন দিলে, এন দিলে মানে আপনার শেষেরটা প্রিন্ট করে দেখো। জাস্ট এন দিয়া এর নাম দিলেই হয়ে যাবে শেষেরটা। এখন আবার কারেন্ট দিলে কি আসবে? যেই অবস্থা থাকবে ওই অবস্থা থেকে শেষেরটা আসবে। এইভাবে হলে ফলস, এটা বিষয় না। এই একসাথে সবগুলো হয়ে যায় আর কি। ইস নিয়ে একটু ঝামেলা আছে। is returns the current key value pair from the, আচ্ছা this function has been, এটা ঝামেলা আছে এই কারণে বাদ দিছি। 7.2 কে বাদ দিছি। ঠিক আছে, ডেপ্রিকেটেড হয়ে গেছে, বাদ দেয়নি এখনো। হ্যাঁ, আর বেশি নাই, শেষ করি দাঁড়ান। এন্ড আছে, এক্সট্রাক্ট ইনারেটা দেখেন, ইনারে কি কাজ করে এর মধ্যে আছে কিনা আপনি ওই দিন যেটা আর কি, একটা হচ্ছে যে কি আছে কিনা, কি এক্সিস্ট, আর ভ্যালু আছে কিনা। যদি এর মধ্যে আপনার ভ্যালুটা আছে কিনা ওটা চেক করবেন কি দিয়া? ইনারে। চেক ইফ ভ্যালু এক্সিস্ট ইনারে। ঠিক আছে, ইনারে ইরিক্স, এই রিক্সটা আছে কিনা, থাকলে গট ইরিক্স এটা। আর কি এক্সিস্ট, কি এক্সিস্ট আর অ্যারে কি এক্সিস্ট একই। এই যে অ্যালাইস অফ অ্যারে কি এক্সিস্ট এটা দেখছেন। আর কি আছে? লিস্ট, লিস্ট দেখা হয়েছে। ন্যাচারাল, এই শর্ট নিয়ে অনেক আছে, নেট শর্ট, নেস কেস শর্ট, ন্যাচারাল শর্ট। হ্যাঁ ন্যাচারাল শর্ট করবে। ন্যাচারাল শর্টের কাজ কি দেখেন, ইমেজের দেখেন ভিতরে আছে নাম্বার আইএমজি, এরপর 12, আইএমজি 10, 2, এইটা যদি নরমালি শর্ট থাকে, এ শর্ট বা শর্ট থাকে তাহলে কি হবে দেখেন, প্রথমে 1 আসে, তারপর 10 12 2 হওয়ার কথা কি 1 এর পরে 2 না, তারপর 10 তারপর 12। হ্যাঁ না, এটা স্যার ডিকশনারি টাইপের শর্ট করে। হ্যাঁ, এটা যদি ন্যাচারাল শর্ট দেন তাহলে এই যে দেখেন 1 2 3 এই যে নেট শর্ট। এটা দিয়ে সবসময় কাজ করবে না। শর্টের অনেকগুলো, এই পিএইচপি তেও লিমিটেশন আছে, এর পরেও আরো দরকার হয়।
ওই সময় ওই ইউ শর্ট দিয়ে কাজ করবেন, ইউ শর্ট নিজে নিজে বানায় দিবেন আর কি কোড। এখানে দেখেন ছোট হাতের বড় হাতের নিয়ে ঝামেলা হয় তো, ওই সময় এই নেট কেস শর্টটা দিবেন। তাহলে কেস ইনসেনসিটিভ হয়ে যাবে। হ্যাঁ, কেস ইনসেনসিটিভ হইতে ইয়া করবে 0 1 2 3 এইভাবে আসে। আর না হয় কি 0 3 দেখছেন কি উল্টাপাল্টা হয়ে আসে। এই গেল এটা। আর কি আছে? পজটা দরকার না, পজ হচ্ছে কারেন্টটা, তাই না? এই যে কারেন্ট, এলআইএস অফ কারেন্ট। প্রিভিয়াসটা রেঞ্জ দেখলাম। রিজেক্ট কি করে? রিজেক্টটা ওটার সময় দরকার হয়। রিসেট করলে স্যার এই একদম মানে কারেন্টটা আপনি কারেন্ট দিলেন, তারপর নেক্সট দিলেন, তারপরে এন্ড দিলেন, এই সেই অনেক দেওয়ার পরে ঝামেলা তো, ওই সময় রিজেট দিলে আবার শুরুতে চলে আসবে। আর কি আছে? লিস্ট দেখানো হয়েছে, এন্ড ইজ কম্প্যাক্ট, এই কম্প্যাক্টটা দরকার। আর একটা এক্সট্রাক্ট। ও আপনার মাল্টি শট তখন বাদ দিছিলাম না? এই মাল্টি শট হইছে এই সেম জিনিসটাই আপনি দুইটা এরের মধ্যে করবেন, তিনটা এরের মধ্যে করবেন, চারটা এরের মধ্যে করবেন। এই ক্ষেত্রে একটা সমস্যা হলো কি, প্রথম এরের যেভাবে সাজাবেন মানে ইয়া হবে, ইন্ডেক্স গুলো হবে, শর্টিংটা প্রথম এরে যেভাবে হবে দ্বিতীয় এরেতে সেম ভাবে হবে। যেমন 10 100 100 0, এখানে শর্ট করলে কি হয়? প্রথমে 0 আসবে, মানে এটার ইন্ডেক্স কত? 0 ইন্ডেক্স আবার 4 0 3 3, তারপরে 0 তারপরে 1 এরকম না। এই ক্ষেত্রে এরকম হবে, এই দ্বিতীয়টা 4 আসবে, দ্বিতীয়টা মানে 1 থেকে হবে না। 1 3 2 ঠিক আছে? দেখেন কি হয়েছে, দ্বিতীয়টা ওই যে 0, এখানে দ্বিতীয়টা হচ্ছে 4, এই শেষেরটা এইটা অনুযায়ী দ্বিতীয়গুলো হবে, মানে অন্য সবগুলো হবে। ও আচ্ছা আচ্ছা। প্রথমটা যেই শর্টিং এর অ্যালগরিদম সিস্টেম। হ্যাঁ জায়গায় 4 আসবে, হ্যাঁ ফলো করব। 1 এর জায়গায় 10 আসবে, হ্যাঁ, জায়গায় 100, ঠিক আছে? এইটা হচ্ছে মাল্টি শর্টের কাজ। স্যার আমার তো দুইটা 100 না, হুম দুইটা 100 না, হুম তুমি কি দুইটা না তখন এই নিচেটা দিয়ে বুঝেন কি করছে। দুই নিবেলে নিয়ে নেব। আচ্ছা, এই প্রথমটা আর শেষেরটা তো আমরা বুঝছি। প্রথমে এই 4 নিবে, তারপরে 1। এই 3 আর 2 এই দুটোর মধ্যে কোনটা আগে নিছে দেখেন। আগে নিচে হলো শেষেরটা। এই দুটো আছে 2 3 2 3, শেষেরটা আসে এই ভাবে আসে, এই 100 দ্বিতীয় 100 আগে আসে। এইটা নিয়ে ঝামেলা আছে পিএইচপির, এটা সমস্যা হয়। তো ইকুয়াল হলে মানে সেম হইলে অনেক সময় দেখা যাচ্ছে ইন্ডেক্স শেষেরটা নিচে আগে আর প্রথমটা নিচে পরে, এটা বোঝা যায় না কখন কিভাবে করবে। সেম হয়ে গেলে তো সমস্যা নেই। আপনাদের নিউমারিক হলে সমস্যা নেই, কিন্তু কিছু সময় আসে যে আগে যেটা হবে ওইটাই আগে দিতে হবে, ওরকম কিছু সময় ঝামেলা হয়। অ্যাসোসিয়েটের ক্ষেত্রে সমস্যা না, অ্যাসোসিয়েটিভ ভ্যালু তো ওইভাবেই হয়। তখন এক্স্যাক্টলি বোঝা যায় হ্যাঁ, ইন্ডেক্সে কি ভ্যালুটা আছে। এখানে জাস্ট কাজটা হলো কি, ওই ভিতরের ইয়াগুলা কি গুলারে ভেরিয়েবল বানায় ফেলানো, ইন্ডেক্স গুলারে ভেরিয়েবল বানায় ফেলানো, কালার আছে, সাইজ আছে, শেপ আছে, সাথে কোনো কিছু ইনক্লুড করে দেয়া যাবে আর কি। সেম যদি হয়, এখানে বাইরে সেম নামে একটা আছে সাইজ, ভিতরে সাইজ আছে, ওই ক্ষেত্রে যে ঝামেলা হবে ওইটা সলভ করে এখানে, আর কিছুই না। ঠিক আছে? আর একটা হয়েছে এক্সট্রাক্ট, এখানে আরেকটা বাদ গেছে না, কম্প্যাক্ট creates array containing value and তিনটা আছে,
অ্যারের মানে ভেরিয়েবলের মধ্যে আপনার আছে, এটারে করে ফেলবেন, অ্যারে বানায় ফেলবেন ভেরিয়েবল গুলারে। সেই ক্ষেত্রে কি করছেন, লোকেশন বার সিটি স্টেট নিয়া কম্প্যাক্ট ইভেন্ট নিচে নাথিং, এরপর লোকেশন বার, এখানে সিটি আর স্টেট। এখন দেখেন ইভেন্ট নিল প্রথমে, তারপরে সিটি নিল, তারপরে স্টেট নিল, ঠিক আছে। এই ইভেন্টের মধ্যে কি আছে, এই ইভেন্টের এরপরে সিটি, এই সিটি নিচে সান ফ্রান্সিসকো। এটাকে আমরা নিয়ে দেখি, ভেরিয়েবল গুলার মানকে করে ফেলানো আর কি, অ্যারে বানায় ফেলানো। ইভেন্ট কি আছে, সিটি, তারপরে স্টেট না, ঠিক আছে। এই সেম কাজটা আবার এখানে যদি নিয়ে যেতাম, লোকেশন বার ক্লিয়ার। আপনি চাচ্ছেন যে যখন ভাবে আর কি, ভেরিয়েবল গুলার যতগুলা স্ট্রিং আছে, ভেরিয়েবল আছে, সবগুলো একটা অ্যারের মধ্যে কনভার্ট করে ফেলবে, তখন এটা এইভাবে কাজ করবে। আর যখন করবেন, অ্যারের মধ্যে আছে, অ্যারের ইন্ডেক্স গুলারে ভেরিয়েবল হিসেবে করবেন, ইকো করবেন, তখন ওই এক্সট্রাক্ট। আর যখন অ্যারে ভাবে স্ট্রিং ভাবে আছে ভেরিয়েবলের মধ্যে, ওটাকে অ্যারে বানাইতে হলে কি কম্প্যাক্টের মধ্যে ওটা দিয়ে দিবেন। আর এক্সট্রাক্ট কি, অ্যারের মধ্যে আছে, অ্যারের ইন্ডেক্সকে ভেরিয়েবল হিসেবে যখন কল করবেন তখন এক্সট্রাক্ট। আর তো কোনো কিছু নাই, আছে অ্যারে তো জানে নেই না, এতক্ষণ সবই অ্যারে নিয়ে হয়েছে। এ শর্ট, এখন ব্রেক নেন।